উত্তর ঢাকায় একজন প্রশাসক নিয়োগ করা হলো জনাব এজাজ। এই দুইটা বিষয় আপনার কাছ থেকে বা প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে আরো সরাসরিভাবে আমরা শুনেছিলাম যে এই দুইটা কাজ করেছে আসলে স্থানীয় সরকার উপদেষ্টা অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আমাদের জানিয়েছেন যে এজাজ সাহেবের নিয়োগের সময় তিনি দেশেই ছিলেন না, তিনি একটা ক্যাবিনেট বৈঠক করে সর্বজনের সিদ্ধান্ত হিসেবে এটা করা হয়েছে, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। এই ব্যাপারটা আপনি কি বলবেন? মানে আপনারা কি ছাত্র উপদেষ্টাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চেয়েছেন? মানে এটা কেন? মানে মানে ওকে ভিলেনাইজ করা হয়েছে কিনা? এখন হয়তোবা যেই দিন এটা অর্ডার প্রমালগেট হয়েছে সেই দিন হয়তো উনি ছিলেন না, বাট আমার এটা বিশ্বাস হয় না যে উনি এটা জানতেন না, কারণ এটা তো এই ফাইলটা ইনিশিয়েট হয়তো তার মিনিস্ট্রি। এর আগে যখন উপদেষ্টাদের সাথে কথা বলছি তখন উপদেষ্টারা এবং শফিক ভাই নিজেও আপনি বলছেন যে চিটং এর এটা করা হয় নাই কারণ এফ হাসান আরিফ ছিলেন, তিনি এটা বোঝেন নাই। আমাদের এখানে ইশাককে বসতে দেওয়া হয়েছে না কারণ এখন যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এটার ব্যাপারে আপত্তি তুলবেন। এটা তার একদম তাকে পিন পয়েন্ট করা হয়েছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কিন্তু ব্যাপারটা তো ক্যাবিনেট আপনারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সেখানে উপস্থিত ছিলেন, সেই জায়গায় আমি বলতেছি। না না, এই ক্যাবিনেটের থেকে কি উত্তর মানে অ্যাপয়েন্টমেন্টটা তো আর ক্যাবিনেটে আসে না, না এইভাবে তো আর আসে না। এজাজ সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নাকি ক্যাবিনেট থেকেই হয়েছে। না, ক্যাবিনেটের আপনার এই ক্যাবিনেট মেম্বাররা এটা নিয়ে আলাপ করতে পারেন, বাট এটা তো ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগে না। এবং ক্যাবিনেটের একজন সদস্যের আত্মীয়, সেই জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা খুশি খুশি আচ্ছা উনার আত্মীয় তাহলে তো দেয়াই যায়, এরকম দেওয়া হয়েছে। এটা এটা আমি এটা বলবো যে এটা ঠিক না। আমার যেটা মনে হয় উনি একজন কম্পিটেন্ট লোক। এজাজ সাহেবের আপনারা পারফরমেন্স দেখেন, উনি কি খারাপ পারফর্ম করেছেন? হি ডিড এ গুড জব।